আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মেসেজ হানিম ট্রেডার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে 17ই মার্চ 2026-এর ঠাকুরগাঁয়ের আলুর আপডেটগুলো আপনাদেরকে জানাবো। তো আপনারা জানেন গত 2 দিন আগে যে বৃষ্টি হয়েছিল আসলে বাংলাদেশের মধ্যে আপনারা ধরেন জয়পুরহাট, রংপুর, বগুড়া এই সাইডে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আলু আসলে ক্ষতি হয়েছে। আপনারা যদি অনলাইনে দেখেন যে কী পরিমাণ ওইদিকে হচ্ছে বৃষ্টি হয়েছিল এবং ক্ষতি হয়েছে। তো আলু যদি আসলে ক্ষতি না হয়, একমাত্র আলু আসলে সংকট দেখা যায় যখন দেখা গেছে আলুটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় বা কোনো মানে দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়। তো এবছর যেহেতু মোটামুটি রংপুর বা জয়পুরহাট ওই সাইডে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ আসলে বৃষ্টি হয়েছিল। দেখা গেছে যার কারণে আলুর সমস্যাও হয়েছে। আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে আসলে দেখতে পাচ্ছি যে ওই এলাকাগুলো মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। তো যাই হোক, ঠাকুরগাঁয়েতেও আমাদের আলু হয়েছে, খুব ভালো পরিমাণে আলু আছে মোটামুটি। গতবারের তুলনায় যদিও বলা যায় 20% এদিকে কম, ঠিক আছে? তারপর আমাদের ঠাকুরগাঁতে যেহেতু আপনার মানে ম্যাক্সিমাম হচ্ছে ডাঙা টাইপের জমিতে আসলে আলু চাষগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এদিকেও যদিও বৃষ্টি হয়েছে, তবে পানিটা আটকে ছিল না, হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনারা স্টক করতে যাচ্ছেন আলু, এবছর স্টকের জন্য মোটামুটি একটা ভালো ফেভার হতে পারে। যেহেতু আলুর পরিমাণ মানে সংকট হয়তোবা দেখা দিবে যদি আলুর পচনটা খুব বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে এবছর আলুটা রাখবেন, তাহলে মোটামুটি হয়তো রাখতে পারেন। তারপরেও বলা যায় না, আলুর আসলে বিজনেস কপাল, আসলে যার কপালের উপর নির্ভর। আসলে কপালে যদি আপনার আছে সেক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে, বলা যায় না, অ্যাক্সিডেন্ট। তো ম্যাক্সিমাম আসলে ফেভার মনে হয় এবছর করবে, যেহেতু ক্ষতি হইলো আলুটা, হ্যাঁ? আলু যদি ক্ষতি না হইতো সেক্ষেত্রে একটা চান্স মানে ব্যাপার ছিল আর কি। তো যাই হোক, যদি আপনাদের মনে হয় আপনারা ঠাকুরগাঁয়ের আলুটা রাখবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ মেসাজ হালিম টেরাস থেকে আপনাকে ভালো আলুগুলো বর্তমানে যেগুলো আছে এগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করব। তো আমরা বৃষ্টির আগেও মোটামুটি অনেক আলু হচ্ছে এখানকার স্টোরে আমরা পাড়ি দিয়ে আলু ঢোকাই দিলাম, আবার বিভিন্ন জায়গাতেও হচ্ছে পাঠাইছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা এদিকে রাখবেন, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের এদিকে স্টোরগুলোতে ঢোকাই দেওয়ার জন্য। আবার যদি আপনারা মনে করেন আপনারা নিয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু নিয়েও যেতে পারেন। আর বর্তমানে আলুর রেট হচ্ছে 11 টাকা 75 পয়সা, মানে আপনার 11.5 টাকা প্লাস হয়ে গেছে বর্তমান স্টিক আলুর বাজার। যেটা আপনার ডায়মন্ড, এটা হচ্ছে আপনার 12.5 টাকা প্লাস, ঠিক আছে? এটা একটা ডায়মন্ড আলুর বাজার। তো আলুর বাজারটা আসলে অনেক বাড়ে যাবে ঈদের পরে, দেখবেন এটা হয়তো 16, 17, 18 টাকাও হয়ে যেতে পারে। আর বর্তমানে 2-1 দিনেই আজকেই মোটামুটি বাজারটা অনেক বেশি। কারণ হচ্ছে কি, যেহেতু সব স্টকার মনে করছে যে আলু তো নষ্ট হয়ে গেছে অনেক জায়গায়, তো এই বছর আমরা রাখি। তো এই যে একটা চাহিদা, যার জন্য কিন্তু রেটটা অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি ইচ্ছা করেন যে আলু স্টক করবেন, তাহলে দ্রুতই আপনারা ডিসিশন নেবেন, কারণ যত দিন যাবে ততই এখন রেটটা আসলে বাড়তেই থাকবে, ঠিক আছে? তো যদি মনে হয় যে আমাদের এদিকে রাখবেন, এদিকে রাখতে পারেন, অথবা নিয়েও যেতে পারেন। আমরা আপনাকে সুন্দর করে আমাদের মেসাজ হালিম ট্রেডার্স থেকে আপনাকে গাড়ি লোড থেকে শুরু করে আপনাদের যা সাপোর্ট লাগবে ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো। বর্তমানে যেমন আলুর বস্তার কিন্তু অনেক রেট। বর্তমানে বাজারে যেগুলো বস্তা বিক্রি হচ্ছে, ক্যালেন্ডার নতুন বস্তা, এগুলো 140 টাকা প্লাস। যেগুলো ওয়ান টাচ আমরা 55 টাকা দিয়ে কিনতাম, ওইগুলো বর্তমান 80 টাকা 85 টাকা। তো বস্তার রেটও অনেক বেশি। তো আস্তে আস্তে আরও আসলে অনেক বেশি বাড়বে। যেহেতু আপনারা যদি রাখতেই চান, তাহলে দ্রুত হচ্ছে যোগাযোগ করবেন, আর আলুগুলো আসলে কালেক্ট করার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে ভালো আলুগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে।